নমস্কার বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও যেটা কিনা রিয়েলমি X7 5G হ্যান্ডসেটটির উপরে। বেসিক্যালি ফোনটাতে যেটা সমস্যা এসেছিল, কাস্টমারের ফোনটি ওয়াটার ড্যামেজ ছিল এবং যার পরে ফোনটি ডেড হয়ে যায় ওয়াটার ড্যামেজ হয়ে। তো আমি যেটা লক্ষ্য করি ফোনটিতে এখানে লাগানো রয়েছে যে পাওয়ার আইসি MT6359 VHP, এই আইসিটি ওয়াটার ড্যামেজ ছিল। হুম। তো এখানে দুটো সেম আইসি দেখতে পাচ্ছেন, MT6359 VNP। এখানে একটি কাস্টমারের আইসি যেটা কিনা এই বোর্ডে প্রথমে লাগানো ছিল। তো আমি আইসিটিকে রিভলভ করে যখন দ্বিতীয়বার এখানে লাগাই, তখন রিয়েলমি লোগো এসেই ব্যাক হয়ে যাচ্ছিল। ফার্স্ট টাইম এরকম হয়েছিল, রিয়েলমি লোগো এসে ব্যাক হয়ে গেল, দেন ফোনটি আর অন হয় না। তো এই কন্ডিশনে তো আমি মনে করলাম যে হয়তো আইসিটি খারাপ হয়ে গেছে। আমি দ্বিতীয়বার মার্কেট থেকে দুটো আইসি, সেম টু সেম আইসি আমি দুটো কিনে নিয়ে আসি, এবং একটিকে যখন আমি নতুন আইসি লাগাই, তো সেইটিতেও প্রথমবার রিয়েলমি এসে লোগো এসে ব্যাক হয়ে যায়, দ্বিতীয়বার ফোনটি আবারও অন না হয়। তো আমি এখান থেকে এই কন্ডিশনে সিচুয়েশনে মানে এই কন্ডিশনে নিজেকে সেট করলাম যে হতে পারে যে মাদারবোর্ডে আমার কোথাও কোনো প্রবলেম হচ্ছে, যেই কারণে আমার আইসি লাগানোর সাথে সাথে আইসিটি আমার খারাপ হয়ে যাচ্ছে। তো কি এই রহস্যকর প্রবলেম আর কি জন্য পাওয়ার আইসি লাগানোর সাথে সাথেই খারাপ হয়ে যাচ্ছে, এই ভিডিওটাতে এই ভিডিওটিতে আমরা এইটিরই সলিউশন দেব। মডেল ডাজ নট এফেক্ট ম্যাটার, মডেলের উপর কোনো ব্যাপার নয়, ব্যাপারটি হচ্ছে আইসির উপরে, যেটা কিনা MT6359 VHP। এই মডেলের আইসি আপনার যেই ফোনেই লাগানো থাকুক না কেন, যদি এইরকম কন্ডিশন হয় যে আপনারা পাওয়ার আইসি চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরেই সাথে সাথে ফোনটি রিয়েলমি লোগো এসেই সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং ফোনটি আর দ্বিতীয়বার কখনোই রিয়েলমি লোগো আসবে না, সেই কন্ডিশনে আপনারা কি রকম কাজ করতে পারেন? তো যেহেতু ফোনটির মডেল রিয়েলমি X7, আর ফোনটিতে কোনো যেই আমাদের বর্ণিওতে কোনো হার্ডওয়্যার সলিউশন বা কোনো স্কিমেটিক যা দেওয়া রয়েছে বা বিটম্যাপ যা দেওয়া রয়েছে, কোনোটি বোর্ডটির সাথে ম্যাচ করছে না। তো এখানে আমি আইসির মডেল অনুযায়ী ফোনটিকে ট্রায়াল শুট করেছি এবং ফোনটিকে রেডি করেছি। তো প্রবলেম কী ছিল এবং তার সলিউশন কী ছিল, এটাই বেসিক্যালি ভিডিওটিতে দেখাবো। তো চলুন আমি আমার স্ক্রিনের দিকে একটু আপনাদেরকে নিয়ে যাই। তো বেসিক্যালি ফোনটিকে আমি যখন দেখলাম যে দ্বিতীয়বার আইসি চেঞ্জ করেও আইসিটি আমার ড্যামেজ হয়ে যাচ্ছে, তো আমি একটা একটা করে প্রত্যেকটি, এটা আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে? তো পাওয়ার আইসির যে পিন রয়েছে, প্রত্যেকটা পিনের আমি ভ্যালু চেক করি যে প্রত্যেকটা পিন সঠিক ভ্যালু আসছে কি আসছে না। ওকে। তো এইটা যখন আমি ট্রেস আউট করি, তো আমি এখানে একটি পিন দেখতে পাই যেটা কিনা আমাদের C4। ওকে। এই C4 পিনে এখানে ভ্যালু রিডিং কত আসার কথা ছিল, 288, বাট এখানে রিডিং আসছিল 1100 রিডিং। ঠিক আছে? তো এটা 1100 রিডিং কখনোই আসবে না, এটা 288 রিডিং বা 350 রিডিং এর মধ্যেই থাকার কথা। তো এইখানে একটি রেজিস্টার লাগানো ছিল। ওকে। যেটা কিনা R8000B। ওকে। এবার R8000B রেজিস্টারের এক সাইড আমাদের SMPS সাপ্লাইয়ের সাথে, অর্থাৎ আমাদের যে আইসির যে কন্ট্রোল সেকশন রয়েছে তার মধ্যে যে SMPS মানে সুইচ মুড পাওয়ার সাপ্লাই যে সাপ্লাই রয়েছে তার সাথে কানেক্টেড, আর এক প্রান্ত আমাদের VPS এর সাথে কানেক্টেড। সুতরাং আমাদের এখানে যে আর আর এখানে যে আমাদের রেজিস্টার থাকবে সেটা 0 ohms, অর্থাৎ 0 ohms বা 20-30 ohms এর রেজিস্টার এখানে হাইয়েস্টলি থাকতে পারে। ওকে। বাট এখানে 1100 রিডিং আসছে, সুতরাং আমাদের এখানে রেজিস্টারের ভ্যালু অনেক বেশি বেড়ে গেছিল। যেহেতু ফোনটি ওয়াটার ড্যামেজ ছিল, বেসিক্যালি এরকম সমস্যাগুলো আসতেই পারে ওয়াটার ড্যামেজ ফোনে। তো এই একটি রেজিস্টারের ভ্যালু বেড়ে যাওয়ার কারণে আমাদের আমাদের পাওয়ার আইসি লাগানোর সাথে সাথে আমাদের পাওয়ার আইসি কি হচ্ছিল, ড্যামেজ হয়ে যাচ্ছিল। কেন ড্যামেজ হয়ে যাচ্ছিল, চলুন আমরা একটু স্কিমেটিকে দেখে নেব। এই আমাদের স্কিমেটিক। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই যে আমি স্কিমেটিক ইউজ করছি সেটা Vivo V21 5G, যেখানেও MT6359 আইসি ইউজ করা হয়েছে। তো এই যে আমি দেখিয়েছিলাম যে R8000B, এইটি আমাদের যেই রেজিস্টার লাগানো রয়েছে 8000B, এই রেজিস্টারের যে সাপ্লাইটা রয়েছে ভিসাস SMPS এর সাপ্লাই রয়েছে। একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকিয়ে রাখুন,
যে এই এসএমপিএস সাপ্লাই ভি সিস্টেম এসএমপিএস এর যে সাপ্লাই রয়েছে, হ্যাঁ, এই এসএমপিএস এর সাপ্লাইতে যদি আপনাদের ভোল্টেজ কম আসে, অর্থাৎ দেখা গেল এখান থেকে আপনাদের ভিপিএস ভোল্টেজ 3.1 থেকে 4.2 পর্যন্ত ভিপিএস ভোল্টেজ আমাদের আসে, কিন্তু বাট এখানে যদি 3.1 থেকে 4.2 এর যদি ভোল্টেজ কম আসে বা ভোল্টেজ ফ্লাকচুয়েশন হয়, তাহলে সাথে সাথে আপনাদের পাওয়ার আইসি উড়ে যাবে। অর্থাৎ পাওয়ার আইসি আপনাদের ড্যামেজ হয়ে যাবে। সে আপনারা একটার জায়গায় যদি 5টাও পাওয়ার আইসি লাগান, 5টাই আপনাদের খারাপ হয়ে যাবে, আপনারা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন না। তো অর্থাৎ আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই, যখনই আপনাদের কাছে এরকম কোনো সিচুয়েশন আসবে যে পাওয়ার আইসি লাগাচ্ছেন সাথে সাথে শর্ট হয়ে যাচ্ছে, তার ট্রাভেল শুট আপনারা প্রথমে আপনাদের জিআর ভ্যালু, আপনাদের পাওয়ার আইসি সমস্ত জিআর ভ্যালু যদি ওকে থাকে, দেন আপনারা এখানে এসএমপিএস এর সাপ্লাইটাকে আপনারা এখানে যে রেজিস্টার রয়েছে ওইটাকে আপনারা বাইপাস করে চেক করে দেখতে পারেন যে আপনাদের সলিউশন হয় কিনা। তো তেমনি আমাদের যে প্রবলেমটি ছিল সেইটি সলিউশন হয়ে গেছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় থেকে সমস্যা ছিল একবার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি একটি জাম্পার মেরেছি ক্যাপাসিটরের পাশে। ওকে ওকে এই জাম্পারের এখানে পাওয়ার আইসির এই এই পাশে ক্যাপাসিটরের পাশে এরকম জায়গাটা জাম্পার করেছি, যেই যার পর আমাদের বোর্ডটি আর পাওয়ার আইসি ড্যামেজ হয়নি এবং আমাদের বোর্ডটি পুনরায় অন হয়ে গেছে, চালু হয়ে গেছে। চলুন একবার অন করে আমরা দেখিয়ে দিতে পারি চালু হয়েছে কি হয়নি। তো ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য যে MT6959 ভিএনপি আইসি যদি এরকম কন্ডিশন সিচুয়েশন ক্রিয়েট করে, তো আপনারা এই কাজটি করতে পারেন যে এসএমপিএস এর সাপ্লাইটি আপনারা চেক করে দেখতে পারেন, আপনাদের সলিউশন আশা করা যায় হয়ে যাবে। যেহেতু আমার হয়ে গেছে এবং প্রবলেমটি একটি ইউনিক প্রবলেম, যে আপনি একবারের জায়গায় 10বার পাওয়ার আইসি চেঞ্জ করলেও আপনার সমস্যার সমাধান হতো না যতক্ষণ আপনি প্রবলেম না বুঝতেন। তো থ্যাংক ইউ। আর ফোনটা আমাদের অন হয়ে যাচ্ছে, একটু টাইম লাগছে, তো অন না দেখিয়ে কি বা হবে, অন তো হয়েই যাবে। থ্যাংক ইউ, ভিডিও আর বড় করবো না।